আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন বিসমিল্লাহির রহমানির রহিম আওয়ালাম ইয়াকফিহিম আন্না আনসালনা আলাইকাল কিতাবা ইউতলা আলাইহিম ইন্না ফি যালিকা লারাহমাতাও ওয়া যিকরা লিকাওমি ইউমিনুন। প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আল কোরআনের নিসবাতে ঢাকায় এখানে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আপনারা অবগত আছেন যে আমাদের বর্তমান সমাজে মুসলিমদের মধ্যে একটি বিষয় সকলেই একমত, সেটা হলো যে আল কোরআন হচ্ছে আমাদের একমাত্র দ্বীনী গ্রন্থ বা আল্লাহ দেয়া জীবন ব্যবস্থা, কনস্টিটিউশন বা সংবিধান। এ ব্যাপারে আমাদের কারো দ্বিমত নাই। তো যেই ফেরকার সাথেই আমরা সম্পৃক্ত হই না কেন, আমাদের মুসলিমদের মধ্যে অনেক ফেরকা, এখন অনেক দল। যদি ইতিহাসের আলোকে দেখি, প্রথম দুটো দল, একটা হলো শিয়া আর একটা হচ্ছে সুন্নি। এটা হচ্ছে একেবারে ইসলামের শুরুর দলের কথা যদি আমরা হিসাবে আনি, কাউন্ট করি, তাহলে দুটো দল। এই দুটোর থেকে আবার অনেক উপদল হয়েছে। শিয়াদের যেমন অনেকগুলো গ্রুপ আছে, সুন্নিদেরও অনেকগুলো গ্রুপ আছে। তো আবার বিভিন্ন দেশে বিভিন্ন নামে এরা চিত্রিত। যেমন আমাদের দেশে সুন্নিদের মধ্যে 4 মাযহাবের অন্যতম মাযহাব ধরা হয় হানাফি মাযহাব। এই হানাফি মাযহাবে সংখ্যাগরিষ্ঠ, এখানে মেজরিটি হচ্ছে হানাফি মাযহাব। এই হানাফি মাযহাবের আবার অনেক দল, মত, ফিরকা আছে, তারা আবার বিভিন্ন নামে চিত্রিত। হানাফিদের মধ্যে উপমহাদেশে যারা আছে, তারা একটি গ্রুপ হচ্ছে সুন্নি আর একটা গ্রুপ হচ্ছে ওহাবি। তো এই সুন্নি আর ওহাবির চিহ্নিত করার উপায় হচ্ছে একদল মিলাদি আর একদল মিলাদি না। এটা হচ্ছে সহজ উপায় আর কি চিনার জন্য। একদল মিলাদ পড়ে আর একদল মিলাদ পড়ে না, একদল কিয়াম করে আর একদল কিয়াম করে না। কিয়ামি বেকিয়ামি এই নামে এই চিত্রিত ছিল আমাদের উপমহাদেশে চেনার জন্য। আসলে এই যে বিষয়গুলো নিয়ে আমরা সমাজে গ্রুপ হয়েছি, এই সমাজে এই গ্রুপিং এর যে বিষয়গুলো, এটা অতি গৌণ। মানে ইসলামের এমন কোনো ফান্ডামেন্টাল কোনো বিষয় না যেটা নিয়ে মানুষ আলাদা হয়েছে। আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে আমরা মুসলিমরা যে বিভক্ত হয়েছি আর হচ্ছি, এই বিষয়গুলো কোনো এমন ফান্ডামেন্টাল বিষয় নিয়ে বিভক্ত হয়নি। যেখানে বিভক্ত হওয়ার দরকার, যেখানে আপোষ করা যায় না, তখনই তো মানুষ বিভক্ত হয়। কিন্তু আসলে কিন্তু আমাদের এরকম কোনো ফান্ডামেন্টাল বিষয় নিয়ে আমরা বিভক্ত হই না। আমাদের মাসাজিদগুলো যে আলাদা এই সমাজে, সেটাও দেখবো যে আমরা আসলে গৌণ কিছু কারণ নেই। এরা কিয়াম করে, মিলাদ পড়ে, তারা একটা গ্রুপ হয়ে আলাদা একটা মসজিদ বানাইছে, সুন্নিদের মসজিদ। আর এটা হচ্ছে ওহাবি, এরা কি করে, মিলাদ করে না, কিয়াম করে না, মোনাজাত করে, হাত তুলে মোনাজাত করে না, এই জাতীয় গৌণ কিছু বিষয় নিয়ে, যেগুলো আসলে ইসলামের কোনো মৌলিক ফান্ডামেন্টাল বিষয় না। যে দল আল্লাহরে অস্বীকার করে, ওরা রসুল মানে না, এরকম কোনো বিষয় নাই। সবাই আল্লাহকে মানে, রসুল মানে, সবাই একই কোরআনকে 1 নম্বর কিতাব মানে, নির্ভুল কিতাব মানে, এবং কোরআন মান্যবার, কোরআন আমাদের সংবিধান, এসব বিষয় কিন্তু সবাই কিন্তু একমত। এখানে কিন্তু কারো কোনো দ্বিমত নাই। তবে আমরা কেন আজকের এত শততা বিভক্ত হচ্ছি, কি বিষয় নিয়ে শততা বিভক্ত? অথচ কোরআনের 3 নম্বর সূরার 103 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ করেছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা সকলে মিলে আল্লাহর রজ্জু তথা কোরআনকে শক্তভাবে ধারণ করো, ওয়া লা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হইও না। তাহলে আল্লাহ এখানে দুটো জিনিস বলছে, একটা হচ্ছে ঐক্যবদ্ধ হতে বলছে, আর একটা হচ্ছে ঐক্যবদ্ধের বিপরীত যেটা বিচ্ছিন্ন হওয়া, দলে দলে বিভক্ত হওয়া, এটাকে আল্লাহ নিষেধ করছে। তাহলে একটা জিনিস হচ্ছে নির্দেশ, আর একটা হচ্ছে কি নিষেধ। দুটো জিনিস পাইলাম, একটা নির্দেশ আর একটা কি নিষেধ। তো নির্দেশ মানা যেমন ফরজ,
নিষেধ ছাড়াও তেমন ফরজ, দুটোই কিন্তু আল্লাহর হুকুম, আমাদেরকে বুঝতে হবে। কোরআনে আল্লাহ 28 নম্বর সূরা আল কাসাসের 85 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন, নিশ্চয়ই আল্লাহ এই কোরআনকে তোমাদের প্রতি ফারাদা করেছে, ফরজ করেছে। আমাদের এটাকে ফরজ ফরজ কই, তো আল্লাহ কোথাও বলে নাই নামাজ ফরজ, জাকাত ফরজ, এভাবে বলা হয়নি ফরজ শব্দ দিয়ে। এর মানে আমি বলতেছি না যে সলাৎ ফরজ না, বা এটা না, মানে সার্বিকভাবে এক্সেপশনাল নামকরণ করে ফরজ যে শব্দটা ব্যবহার হয়েছে কোরআনে, সেটা কোরআনের ক্ষেত্রে ব্যবহার হয়েছে। এটা আপনি আরও দেখতে পারেন 26 নম্বর সূরা আন-নূরের 24 নম্বর সূরা আন-নূরের 1 নম্বর আয়াত। ওখানেও আল্লাহ বলছেন যে সূরাতুন আনজালনাহা ওয়া ফারাদনাহা, ওখানেও আল্লাহ ফরজ শব্দটা বলেছেন। তো কোরআনের ক্ষেত্রে এই ফরজ শব্দটা এসেছে। 28-এর 85 তো স্পষ্ট, ইন্নাল্লাযী, নিশ্চয়ই, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে আমাদের প্রতি ফরজ করেছেন। তাহলে আমরা যেটা আল্লাহ ফরজ করেছে সেই ফরজ হুকুমের আলোকে জানতে পারলাম দুটো বিষয়। একটা হচ্ছে ঐক্যবদ্ধ থাকতে হবে, কি নিয়ে, কোন জিনিসটাকে সামনে রেখে ঐক্যবদ্ধ হতে হবে সেটা আল্লাহ বলে দিয়েছেন। এখন আমাদের সমাজে আমরা যদি দৃশ্যপটটা দেখি, সবাই কিন্তু ঐক্যের কথা বলে, ঐক্যের বিপক্ষে কেউ নেই। যতগুলো ইসলামী দল দেখি, তো ইসলামী দল সমূহ বাংলাদেশে, ইসলাম যদি একটা হয় তা ইসলামী দল সমূহ হওয়ার তো কথা না, তাই না? ইসলাম যদি একটা হয় তাহলে ইসলামী দল কয়টা হবে? একটা হবে। তাহলে বাংলাদেশে কি একটা ইসলামী দল? অসংখ্য ইসলামী দল, তাই না? তাহলে এই ইসলামী দল সমূহের ঐক্য, মাঝে মাঝে ইসলামী দল ঐক্য করতে চাচ্ছে, ইসলামী দল সবগুলো ঐক্য করতে চাচ্ছে, এরকম আসতেছে না? এখন এই সেই যে নতুন সরকারকে কেন্দ্র করে দেখা যাচ্ছে জামাত ইসলামের নেতৃত্বে অথবা হেফাজতের নেতৃত্বে ইসলামী দলগুলো ঐক্য হচ্ছে, এরকম কথাবার্তা আমরা শুনি। ইসলামী দলগুলো, এই শব্দটা তো ইসলাম সাপোর্ট করে না। ইসলামী দলগুলো, আমার কথা বুঝতে হবে কিন্তু, ইসলামী দলগুলো এই কথা ইসলাম সাপোর্ট করে না, ইসলামী দলগুলো এই কথা কোরআন সাপোর্ট করে না। আল্লাহ হাদিহি উম্মাতুকুম উম্মাতু ওয়াহিদা, তোমাদের এই উম্মা তো এক উম্মা। সেই উম্মা কি? ইব্রাহিম দোয়া করছে, উম্মাতান মুসলিমাতাল লাক, আমাদের জন্য একটা মুসলিম উম্মা তৈরি করো, শান্তিকামী একটা উম্মা তৈরি করো, যারা চিন্তা চেতনায় এক হবে। উম্মা মানে যারা চিন্তা চেতনায় এক, একটা গোষ্ঠী, তাকে উম্মা বলা হয়। তো ইব্রাহিম দোয়া করছে যে একটা মুসলিম উম্মা তৈরি করো। তো মুসলিম যদি আমি হই, ইসলাম যদি আমি মানি, তাহলে আমি মুসলিম। তো মুসলিম যদি হই, তাহলে আমরা মুসলিমরা সারা ওয়ার্ল্ডে যেখানে আছি আমরা ঐক্য, আমাদের চিন্তা চেতনা এক হবে। তাহলে এত দল কেন ইসলামের নামে? ইসলামের নামে যখন এত দল, তাহলে বুঝতে হবে যদি আল্লাহর কথা সত্য হয় তাহলে এরা ইসলামে নাই। আর ওদের প্রত্যেকটা যদি ইসলাম হয়, তাহলে ইসলাম কিন্তু সেক্টরে ভাগ হয়ে গেল। খেয়াল করতে হবে, এক অবিভাজ্য ইসলাম যেটা কমপ্লিট কোড অফ লাইফ, এর ভিতরেই সীমাবদ্ধ। বিসমিল্লাহ দিয়ে শুরু হয়েছে, না সে শেষ হয়েছে, এটা আল্লাহর দিন। আল্লাহ বলছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, সূরা আল ইমরানের 19 নম্বর আয়াত আল্লাহ বলছেন। তারপরে বিভক্ত কেন হয়েছে? বলছে মাখতালাফাল্লাযীনা উতুল কিতাব, ওই আয়াতের পরের অংশে বলছে মাখতালাফাল্লাযীনা উতুল কিতাব ইল্লা মিন বাদি মা জাআতহুমুল বায়িনাত, ওদের কাছে এই বায়িনাত, এটাকে কোরআনের আরেক নাম হচ্ছে বায়িনাত, সুস্পষ্ট হওয়ার পরে, মানে এটা তাদের সামনে সুস্পষ্ট হয়েছে, বিধানটা সুস্পষ্ট হয়েছে, এটা জাইনে বুঝে তারা বিরোধিতা করছে। কি জন্য করছে? বাগিয়াম বাইনাহুম, নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা, নিজে যেটা লালন করছি ওইটাও এস্টাবলিশ করতে হবে, সেটা ভুল হলেও। এইভাবে করে দলগুলো তৈরি হয়েছে, জাইনে বুঝে তারা এক একটা বিষয় নিয়ে সেক্টরে সেক্টরে বিভক্ত হয়ে গেছে। অথচ আল্লাহ পাক নিষেধ করতেছে তোমরা হাবলুল্লাহ ধরে ঐক্যবদ্ধ হও। তাহলে আল্লাহ কিন্তু আমাদেরকে কোন জায়গায় ঐক্যবদ্ধ হতে হবে সে জায়গাটা কিন্তু নির্ধারণ করে দিয়েছেন। পৃথিবীর কোনো বই কিতাব সেটাকে মেনে সেটাকে ধরে ঐক্যবদ্ধ হতে কিন্তু আল্লাহ বলেন নাই। কিন্তু এর পাশাপাশি যখন আপনি অন্য কিছু খাড়া করবেন, তাহলে তো ঐক্য থাকবে না। থাকবে? আপনি যদি এর পাশে বুখারী নিয়ে আসেন, মুসলিম নিয়ে আসেন, তিরমিজি নিয়ে আসেন, আবু দাউদ নিয়ে আসেন, নাসাই নিয়ে আসেন, তাহলে হাদিস মাননেওয়ালাদের কি ঐক্য আছে? যারা এই সমাজে হাদিস মানে তার সহি হাদিসই মানে, তো সহি হাদিসে এখানে হাত বান্দার কথাও আছে, এইভাবেও আছে, ঠিক আছে? আবার সহি হাদিসে এরকমও আছে, আর সহি হাদিসে ছেড়ে দেওয়াও আছে। তা না থাকলে আপনি কাবায় লক্ষ্য করে দেখেন, সবাই হাদিসের দাবিদার, হাদিস অনুসারে নামাজ পড়তেছে, তো তাদের প্রত্যেকেরই পক্ষে হাদিস আছে।
তাহলে তারা দলিল দিচ্ছে যে আমাদের এখানে দলিল আছে, তাই না? আবার ওরা করছে আমাদের এখানেরও দলিল আছে, এই নিয়ে বলতেছে, ঝগড়া করতেছে, তারা বিভক্ত হচ্ছে। সলাতের একটা বিষয়, হাত ছাড়লেও বাকি, থাকলেও বাকি। আল্লাহ তো কোথাও হাত বাঁধতে বলে নাই কোরআনে। আল্লাহ সলাতের কথা বলছে, কিন্তু কুমুলিল্লাহি কানিতিন, যদি ধরে নেন বিনীতভাবে আল্লাহর সামনে দাঁড়াও, যদি ধরে নি তো আল্লাহর সামনে বিনীতভাবে দাঁড়াইতে বলছে। বিনীত হয়ে দাঁড়ানোর জন্য কি আপনাকে এইভাবেই মানতে হবে বা এইভাবেই মানতে হবে, এরকম তো কোনো কথা আল্লাহ বলেন নাই। বিনীত হয়ে দাঁড়াও, তো বিনীত হয়ে দাঁড়াইতে বলছে, দাঁড়ালাম। তাহলে এখানে হাত বান্দাবান্দির কথা তো আল্লাহ বলে নাই। তাহলে আল্লাহ যেটা বলে নাই সেরকম একটা জিনিস নিয়ে কিন্তু আমরা বিভক্ত হয়েছি। আর বিভক্ত করলো কিসে আমাকে? হাদিসে। কোরআনে কিন্তু বিভক্ত আমাকে করে নাই। আমি বিনীত হয়ে দাঁড়াইলে হয়। পৃথিবীতে যার বিনীত হওয়ার বিষয়টা একরকম হয় না, তার ভিতরের পরে নির্ভর করে এটা। যে যতটা বিনীত হবে আল্লাহর সামনে, তার কাছে সে গ্রহণযোগ্যতা বেশি পাবে, তাই না? আর সেটা আন্তরিক একটা বিষয়। তার বইয়ের প্রকাশ কিছু তাদের চেহারার মধ্যে ঘটে। যে কটা বলছে যালিকা মাসালুহুম ফিত তাওরাত, একটু আগে যেটা পড়লাম সূরা আল ফাতার, মানে লাস্টের আয়াত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। তুমি যখন তার দিকে তাকাবে, রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, মানে সেজদার চিহ্ন তাদের চেহারার পরে, সেজদার চিহ্ন চেহারার পরে। আর আমরা উল্টো বুঝে ফেলাইছি, আর উল্টোটাকে স্টাবলিশ করে ফেলছি। সেজদার চিহ্ন আমরা কপালের পরে নিয়ে গেছি। কথা বুঝতে পারছেন? আল্লাহ বলছে তাদের চেহারার পরে সেজদার চিহ্ন, কথা খেয়াল করতে হবে। কিন্তু আমরা সেজদার চিহ্ন নিছি কোথায়? কপালে। আল্লাহ কিন্তু কপাল বলে নাই, কপালের আরবি ওখানে নাই। আসারি সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল, তাদের এই উদাহরণ ওই গ্রন্থ বলি আমরা, আসলে না, ওই কোরআনের ওই পার্টের ভিতরে এগুলো আল্লাহ উল্লেখ করেছেন, সেই কথা বলছেন আল্লাহ। ওখানে আল্লাহ বলেছেন তাদের চিহ্নটা কেমন হবে। তার মানে একটা মানুষকে দেখে মনে হচ্ছে যে আপনি আজকে খুব বিমর্ষ মনে হচ্ছে আপনাকে, হ্যাঁ, আপনার চেহারাটা খুব খারাপ মনে হচ্ছে, আপনি কি অসুস্থ নাকি, এরকম বলি না আমরা? চেহারায় পুরুষপুটিত, হয়তো সে যে বিনীত, সে যে আল্লাহর সামনে আত্মসমর্পিত একটা বান্দা, তাকে দেখলেই তার চেহারায় বোঝা যায়। এটাই আল্লাহ বোঝাতে চাইছে, ঠিক আছে? লেবাস পোশাকের ব্যাপার নাই এখানে। আপনি জুব্বা গায়ে দিবেন, মাথায় একটা টুপি দেবেন, কপালের পরে দাগ দেখবেন, হ্যাঁ। আর বসুন্ধরা গ্রুপের লোক দেখবেন কপালে কত বড় দাগ, মানে বসুন্ধরা গ্রুপের ওই চেহারাটা এখানে দেখাই দিবা। কথা বুঝতে পারছেন? বসুন্ধরা গ্রুপের চেহারা তো সবসময় দেখা যাচ্ছে অনলাইনে, কত বড় কপালে দাগ দেখছেন? এই কত বড় কপালে দাগ, সে বাংলাদেশের অর্ধেক টাকা পয়সা সব মাইরে লুট করে নিয়ে চলে গেল। তাহলে এই নামাজ যদি, এটা যদি সালাত হয়, আল্লাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত অশ্লীলতার পাপাচার থেকে বাধা দেয়। আল্লাহ বলছে নিশ্চয়ই, তাকিদের সাথে আল্লাহ বলছে নিশ্চয়ই সালাত অশ্লীলতার পাপাচার থেকে বাধা দেয়। তো ওটা যদি সালাত হতো, ওটা যদি নামাজ, যেটাকে সালাত অর্থ নামাজ করতে, যদি প্রকৃত সালাত হতো, তাহলে কি সে এই কাজগুলো করতে পারত? বাংলাদেশে যেখানে গেছে সেখানে জমি কিনেছে, যেখানে গেছে সেখানে জমি কিনেছে, গোপালগঞ্জ অর্ধেক কিনে ফেলাইছে, কিনে গেল, পালানোর পরে সে হারায় গেছে, হারায় যায় হজ করে ফেলাইছে। আমরা দেখতে পাচ্ছি অনলাইনে সে হজ করতেছে সাদা কাপড় গায়ে দিয়ে, তাই না? তাহলে হাদিস কি বানাইছে? হাদিস বলছে কি, যে হজ করে সে যেন কেবলমাত্র হজ্জে যদি মাবরুর হয়, তা কেমন যেন মায়ের পেটেতে জন্ম নিলে যেমন নবপ্রসূত বাচ্চা বেগুনা হয়ে বের হয়, হজ করলে সে তার গুনাহ এরকম মাফ হয়ে যায়। তাহলে আপনি যে এত লোকের আইল ঠেলছেন আর করেন জমি জবরদখল করে নিয়েছেন লক্ষ লক্ষ বিঘা, তো এই এতগুলো জমি বাংলাদেশের সম্পদ, বাংলাদেশের অবৈধ টাকা দিয়ে সব বৈধ হয়ে গেল হজ করলে। কোন জাস্টিস, কোন বিধান? আল্লাহর বিধান কি এমন হতে পারে? আপনি অন্যায় করলেন, অন্যের হক নষ্ট করলেন আরেকজনের, আপনি যে ওখানে যে কাবাগারে চক্কর দিলেন, এক ঘর করলেন ফেলায়, কে বলছে আপনার ঘর? কোরআনের কোন আয়াত আছে ঘর ঘুরতে হবে? একটা আয়াত দেখাইতে পারেন না পৃথিবীতে। আমি আসলে ভূমিকা বলতেছিলাম, অন্যদিকে চলে গেছি, আবার আলোচ্য বিষয় অন্য কিছু ছিল। যাই হোক, ভূমিকাতে আমি অনেক দূর চলে গেছি। এই যে আমাদের অবস্থা, এই যে চিত্র সমাজের, এটা কোন ইসলাম নয়। আল্লাহ ফালিয়া আবুদু রব্বা হাযাল বাইত, আমরা ঘরের ইবাদত করি না, ঘরের রবের ইবাদত করি। সূরা কুরাইশ সবাই পড়ি আমরা, অনুবাদ দেখিনি কোনোদিন। কি বলতেছি আমরা? আমরা পড়তেছি হুজুরের পিছনে, যে হুজুর কত সুন্দর সুদ দিয়ে বলছে লিলাফি কুরাইশিন, সুদ দিয়ে করছে ইলা, আমরা শুনতেছি, খুব হুজুরের কণ্ঠ ভালো শুনে টেনে চলে আসতেছি। হুজুর কি কইলো? হুজুরও বুঝলো না, তারা পিছনে ছিল তারাও বোঝে না। আর আল্লাহ বলছে লা তাকরাবুস সালাহ, সালাত তো দূরের কথা। 4 নম্বর সূরা 43 নম্বর আয়াত, লা তাকরাবুস সালাহ, সালাত তো দূরের, সালাতের কাছেও যাইও না। ও আনতুম সুকারা, যতক্ষণ মাতাল থাকো, সুকারা অবস্থায় থাকো। সুকারা কাকে বলে? আল্লাহ বলছে হাত্তা তাআলামু মা তাকুলুন, যাহা বলিতেছো তাহা যতক্ষণ বুঝিতে না পারো। আপনি জরিপ করে দেখেন, বাংলাদেশের লক্ষ মানুষের ভিতরে দেখেন
লক্ষ মানুষের ভিতর ৯,৯৯৯ জন দেখবেন তারা কোরআনে সূরা ফাতিহায় কি বলেছে সে জানে না। অন্য দিক বাদ দেন, আর অন্যগুলো বাদ, সূরা ফাতিহাই জানে না। সে শুধু আরবিতে পড়ে, সুদ দিয়ে পড়ে, কিন্তু বোঝে নাই ও কি বলেছে। তার কারণ কি? বাস্তব রূপ দেখাই আমি আপনাকে, বাস্তব চিত্রটা এখনই আপনাকে প্রমাণ করে দেবো। এই হুজুরও বলতেছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, করতেছে না? এখন সূরা টোটাল কোরআনে যা আছে তা আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে ভূমিকায় বলে দিয়েছে। আর সূরা ফাতিহা যা আছে তা এই আয়াতের মধ্যে আছে, ৬ নম্বর আয়াত, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা, আপনারই ইবাদত করি, আপনারই দাসত্ব করি, সাহায্য একমাত্র আপনারই কাছে চাই। এই কথাই তো বললো হুজুর, নামাজের মধ্যে বললো, আমরাও তাই বললাম। একটু পরে তো বাক্সা ঠেললো, দেখেন নাই মসজিদে বাক্সা আপনার কাছে চাইছেন কেন? একটু আগে তো তুমি সালাতে বলতেছো আপনারই দাসত্ব করি, আপনার আইন মানি, আপনার কানুন মানি, আপনার বিধান মানি, সাহায্য কার কাছে চাই? শেখ হাসিনা বা যে এদেশের প্রধান আছে, যেই প্রধান হোক না কেন, সে যে দেশের একটা কনস্টিটিউশন আছে, কনস্টিটিউশন মানে তারা যদি আপনি মানেন, তাহলে আপনার ব্যবস্থা সে করবে না? তা আপনি যখন ইবাদত করতেছেন মসজিদে এসে আর বলতেছে আপনারই রসই লাগানো আছে, ইয়াকা মানে আপনারই ইবাদত করি, আপনারও না, ও বললে সুযোগ থাকে, মানে আপনারও করি, অন্যেরও সুযোগ আছে, সেই সুযোগ নেই এখানে। ইয়াকা আপনারই ইবাদত করি, ওয়া ইয়া এখানেও আবার লাগানো হয়েছে, একমাত্র আপনারই কাছে সাহায্য চাই। তাহলে এটা আবার দেখেন, যত খয়রাতি ফান্ড বাক্সা দেখবেন কোন ঘরের সামনে বসবেন, এটা মসজিদ, মাআযাল্লাহ আল্লাহরে খয়রাতি বানাই দিচ্ছে। আল্লাহুল গনি ও আনতুমুল ফুকারা, আল্লাহ হচ্ছে সব থেকে বড় ধনী আর তোমরা তার দরবারের ফকির, আল্লাহ বলছে। এখানে রাজা বাদশাহ ধনী দরিদ্র সকলে আল্লাহর দরবারের ফকির, আল্লাহ বলতেছেন। কিন্তু এখানে দেখবেন আল্লাহর ঘর একটা বানাইছে নিজেরা, বানাইয়ে তারা বলতেছে আল্লাহর ঘর দান করে। আবার ঘর আবার সেক্টরে সেক্টরে বিভক্ত, এটা শিয়া মসজিদ, এটা সুন্নি মসজিদ, এটা আহলে হাদিস মসজিদ, এটা ওহাবির মসজিদ, এটা সুন্নির মসজিদ, এটা দেওবন্দির মসজিদ, এটা বেরলভীর মসজিদ। আর এই মসজিদে চাইতেই নিষেধ করেছে আল্লাহ, চ্যালেঞ্জ করলাম সারা ওয়ার্ল্ডকে, যেখানে এই ফেরকা আছে এরকম মসজিদে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। ৯ নম্বর সূরা ১০৬ আর ১০৭ পড়েন, আমি একটু শোনাই দিই আপনাদেরকে, যেহেতু প্রসঙ্গ এসে গেল। আমি ভূমিকা থেকে আলোচনা শুরু করে দিই, আমি ভূমিকা দিয়ে অন্যদিকে যাইতে চাইছিলাম, তো যাই হোক, যখন এসেই গেল দেখাই দিয়ে আয়াতটা দেখেন কি করে আপনি এই মসজিদে যাবেন। কয়দিন আগে আপনারা দেখছেন বাইতুল মুকাররমায় জুতোর বাক্সা নিয়ে জুতো নিয়ে বাড়ি বাড়ি হয়েছে খতিবকে নিয়োগ কেন্দ্র করে। এই খতিব নিয়োগ করতে যেও গ্যাঞ্জাম হয়েছিল, তখন একদল লোক স্লোগান দিয়েছিল যে কাফের ইমাম প্রতিষ্ঠা করছে শেখ হাসিনা। আবার এই খতিব নামার সময়ও কত গ্যাঞ্জাম হইলো, মারামারি হইলো, তাই না, ফিতনা হইলো। আবার আর একজন আইছে, তাকে নিয়ে পক্ষেও আছে তার বিপক্ষেও আছে। তাহলে এখন বলেন, একটি মসজিদ জাতীয় মসজিদ বলে খ্যাত, যেটা বাংলাদেশের শীর্ষস্থানীয় মসজিদ, সেই মসজিদে কি হয়েছে? খতিবকে কেন্দ্র করে নিয়ে মারামারি হচ্ছে। তাহলে কি কেন ওই দলে কেউ অমুক দলের? এই জন্যই তো হয়েছে, দলাদলির কারণে তো হয়েছে, আর তো কোনো কারণ নাই। তাহলে এখানে দেখেন আল্লাহ কি বলতেছে, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারার, এবং যাহারা মসজিদ নির্মাণ করিয়াছে ক্ষতি সাধন। দিরার মানে একটা নির্দিষ্ট মসজিদ বানাইছে, জিরার মসজিদ। জিরার শব্দের অর্থ হচ্ছে ক্ষতি সাধন, জর থেকে, হ্যাঁ, ক্ষতি সাধন কুফরি ও মুমিনদের মধ্যে, কুফরান ওয়া তাফরিকাম বাইনাল মুমিনিন, এবং মুমিনদের মধ্যে বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে। ইতিপূর্বে আল্লাহ তার রসুলের বিরুদ্ধে যে ব্যক্তি বিদ্রোহ করিয়াছে তাহার গোপন ঘাঁটি স্বরূপ ব্যবহারের উদ্দেশ্যে তাহারা অবশ্যই শফাত করিবে। মানে যারা মসজিদ বানাইছে এরা, এখানে তো গ্যাঞ্জাম হইতেছে, দেখেন মোমেনদের মধ্যে বিভেদ সৃষ্টি। তাহলে প্রত্যেকেই তো মোমেন দাবি করতেছে, সুন্নিও মোমেন, ওহাবিও মোমেন, এই দলের এই খতিবের দলের লোকেরা মোমেন। যেই খতিব পরে নিয়মিত নিয়োগ হইল, সে কি তার অনুসারীরা মোমেন না? নিশ্চয়ই সবাই মোমেন। তাহলে মোমেনে ঝগড়া হচ্ছে না এখানে? এখানে কি বলছে? ওয়াকুফরান ও তাফরিকাম বাইনাল মুমিনিন, তাফরিক মানে বিভেদ সৃষ্টি। তো মসজিদের মধ্যে জুতো মারামারি, জুতোর বাক্সা দিয়ে আরেক দল আরেক দলে বাড়ছে। তাহলে বলেন মোমেনকে মারতে পারে? আল মুমিন আখুল মুমিন, মোমেনের ভাই। তাহলে মোমেন তো মোমেনকে মারতে পারে না। ভুল হইলে ফাসলিহু, আল্লাহ বলেছেন সংশোধন করে দাও, তাও সুন্দরভাবে। কাফেরের সাথে সুন্দর মার্জিত ভাষায় কথা বলতে বলছে। ফিরাউনের সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওয়াকুল লাহু কাওলাল লাইয়িনা লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। তোমরা দুইজন তার সাথে নরমি, মুসা আর হারুনকে বলছে
তোমরা দুজন তার সাথে নরমির সাথে কথা বলো। আল্লাহ সব থেকে বড় দুশ্মনের সাথে আল্লাহ নরমির সাথে কথা বলতে বলছে। আল্লাহ এই আদব শিক্ষা দিয়েছে কোরআনে। তাহলে সেখানে এক মোমেন আর এক মোমেনের মসজিদের মধ্যে মারতেছে, আপনি চিন্তা করছেন বিষয়টা কোথায় গেছে? আপনি কি কখনো ভাবছেন এটা কি হচ্ছে? আমরা তো গৌণ ব্যবহার ভেবে নিছি, কিন্তু হয়েছেটা কি এখানে দেখেন। আল্লাহ বলছে যারা এই মোমেনদের মধ্যে তাফরিক সৃষ্টি করে, কিন্তু এদেরকে যখন জিজ্ঞেস করে এই মসজিদ বানাইছো কি জন্য, তারা বলে আমরা সৎ উদ্দেশ্য ছাড়া বানাইনি। এরপরে আল্লাহ কি বলতেছেন, আল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন। আল্লাহ বলতেছে আল্লাহ সাক্ষী, তাহারা তো মিথ্যাবাদী। সাক্ষ্য দিচ্ছে কে? আল্লাহ। ওরা তো সবাই বলবে, ওদেরকে জিজ্ঞেস করেন এই মসজিদ বানাইছেন কা, এই জাতীয় মসজিদ বানাইছেন কা? জাতীয় মসজিদ সৎ উদ্দেশ্যে তারা অসৎ উদ্দেশ্যে বানাইছে? এটা সৎ উদ্দেশ্য করেই বানানো হয়েছিল। যত মসজিদ হয় সৎ উদ্দেশ্যেই হয়। প্রত্যেক মসজিদের মধ্যে গ্যাঞ্জাম আছে, দেখবেন কমিটির গ্যাঞ্জাম আছে, দলাদলি আছে, কয়দিন পরে পরে কমিটি পাল্টাইতে হয়, ইমামের বেতন নিয়ে ঝামেলা, নানান ঝামেলা। কোনো মসজিদে ইমাম পাল্টায়, ইমাম ভালো না, অমুক তমুক, এইসব পাল্টা পাল্টি। ও এ অমুক দলের ইমাম, এ জামাত ইসলামের ইমাম, এটা রাখা যাবে না, এমন আওয়ামী লীগ ক্ষমতা, ওটা তাড়াও। ঠিক আছে, আবার আওয়ামী লীগ জানে চলে গেছে, আর জামাত ইসলাম তাদেরটা আবার ঢুকিয়ে দিছে। এইগুলোই তো হচ্ছে। তাহলে কি হইলো? মোমেনদের মধ্যে তাফরিক হচ্ছে। এরা সবাই সৎ উদ্দেশ্যে মসজিদ বানাইছে, এরা তো কেউ বলবে না তো অসৎ উদ্দেশ্যে মসজিদ বানাইছি। কে? সৎ উদ্দেশ্যেই তো মসজিদ বানাইছি। তাহলে আল্লাহ বলতেছে আল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন, এরা সব মিথ্যুক। আল্লাহ বলছে, আল্লাহ সাক্ষী দিচ্ছেন যে ওরা মিথ্যুক। তাহলে আপনি বলেন এর পরে আয়াতে আল্লাহ বলছে লা তাকুমু ফিহি আবাদান লামাসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন, যেই মসজিদ প্রথম দিন থেকে তাকওয়ার ভিত্তিতে প্রতিষ্ঠা হয়নি, অর্থাৎ এই দলাদলি যেই মসজিদে হয়, লা তাকুমু ফিহি আবাদা, তুমি অর্থাৎ রাসূলকে সম্বোধন করে আল্লাহ বলতেছে তুমি ওহাতে কখনো দাঁড়াইও না। সালাত তো দূরের কথা, দাঁড়াইতেই নিষেধ করছে। তুমি কখনো ওই মসজিদে দাঁড়ানোই যাবে না। আমাদের অনেকে আছে কয় কি যে এই নামাজ তো নাই আর এই মসজিদ তো নাই, তো এখন কি করি? আজকে এক দিনী বোন জিজ্ঞেস করছে যে আমার স্বামী তো আপনাদের বক্তব্য শুনে সঠিকটা বুঝতে পারছে, এখন আমাদের যেসব ফ্যামিলির লোকজন তারা তো দিনদার ফ্যামিলি, তারা তো এইগুলোকে বিশ্বাস করে, তখন আমরা কি করতে পারি? এখন আমরা তো এই বুঝতে পারছি যে এটা নাই, এখন এইটা না করেও তো কোনো উপায় নেই। তাহলে এই যে সমস্যার ভিতরে সবাই এখন আছি, এই যে সমস্যার ভিতরে আছি, এই সমস্যা থেকে বের হব কি করে? এই বের হওয়ার একমাত্র উপায় হচ্ছে হাবলুল্লাহ ধরা। এখন আমাদের যারা স্কলার আছে, আপনি লক্ষ্য করবেন কয়েকদিন আগে আমাদের একজন স্বনামধন্য স্কলার, যিনি খুবই নামকরা স্কলার, তিনি কয়েকদিন আগে বললেন যে কোরআন নিয়ে যে তার আলোচনাটা সবাই সারা বাংলাদেশে ভাইরাল হয়েছে, আপনারা খেয়াল করছেন। সে বলছে যে কোরআন হচ্ছে পাইকারি কথাবার্তা। কোরআনে খেয়াল করছেন? পাইকারি মানে কি? পাইকারি বোঝেন? পাইকারি, অনেকে পাইকারি বুঝি না। পাইকারি মানে সস্তা, বুঝতে পারছেন? যেখানে মালটা সস্তা পাওয়া যায় সেটা গেলে পাইকার বলে আমাদের। মানে তাচ্ছিল্য করে তিনি বলছেন, একজন বাংলাদেশের সেরা স্কলার, অনেক দান ধ্যান করে, মানুষকে অনেক কিছু দিচ্ছে, অথচ কোরআনের প্রতি তার ধারণা দেখেন। সে বলছে কোরআনে পাইকারি কথাবার্তা ছাড়া কিছু নাই, আর কোরআন হাতাইলে কিছু পাওয়া যায় না। এই কথাটা আছে কোন ধৃষ্টতা নিয়ে সেই কথাগুলো বলেছে, তার কি ইমান আছে কিনা? আমরা তো কাউকে কাফের ফতোয়া দিই না, মুরতাদ বলি না, বেদাতি হয়ে গেছে, অমুক হয়ে গেছে, তমুক হয়ে গেছে, এগুলো তারাই বলে আমাদেরকে। কারণ কি? আমরা শুধু কোরআন মানি। কিন্তু এই লোকটা যে কথাটা বলল, এই লোকটার ইমানের পরিস্থিতিটা কি আল্লাহর কাছে জিজ্ঞেস করি। বেশি দূর যাওয়া লাগবে না, সূরা আল বাকারায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। যারা কুফরি করলো, অস্বীকার করলো, ওয়া কাযযাবু বিআয়াতিনা, আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করলো, এটা কি বলে? বলে মিথ্যা প্রতিপন্ন না, কিছুই পাওয়া যায় না, পাইকারি। তাহলে কি হইলো? এটা তুচ্ছতাচ্ছিল্য করলো। তুচ্ছতাচ্ছিল্য কোনো মানে যেটা পরে তার বিশ্বাস আছে, ফেইথ আছে, যেটাকে সে ভালোবাসে, সেটাকে কখনো তুচ্ছ করতে পারে না। আল্লাহ বলছে আল্লাযীনা কাফারু, যারা কুফরি করলো, অস্বীকার করলো, ওয়া কাযযাবু বিআয়াতিনা, আমার আয়াতকে তাকযীব করলো, উলাইকা আসহাবুন নার, ওরা জাহান্নামের অধিবাসী। আল্লাহ বলছেন আসহাবুন নার। কয়দিন?
ওই যে আবার হুজুররা বলে যে কয়দিন পরে আমরা আবার বেরোয় আসবো, কালেমা পড়া মুসলমান বুলটুল হইলে আল্লাহ আমাদের আবার জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবে। তো আল্লাহ এখানে বসে হুম ফিহা খালিদুন, যারা আমার আয়াতকে অস্বীকার করবে, তাকজিব করবে, উপহাস করবে, ওরা জাহান্নামে থাকবে। কতদিন থাকবে? হুম ফিহা খালিদুন, চিরদিনের জন্য থাকবে। আল্লাহ বলছেন ৭৯ আর ৮০ দেখেন, ৭৯, ৮০, ৮১, ৮২ সূরা বাকারায় ওখানে বলছে ক্বালু লান তামাসসানান নার ইল্লা আইয়ামাম মাদুদাত, নির্দিষ্ট কয়েকদিন ছাড়া আমরা জাহান্নামে থাকবো না। এটা কারা বলতো? ইহুদিরা। ইহুদি আমরা আবার চিনি না, ইহুদি আমরা মনে করি যে ইসরায়েলি যারা আছে না, ইহুদি না। ইহুদি শব্দের অর্থ হচ্ছে হিদায়াতের দাবিদার। তো এই যে কটা দলের কথা বললাম প্রত্যেকটা দল হিদায়াতের দাবিদার। এই যে মোল্লারা, যে মোল্লা গোষ্ঠী যেগুলো আছে, দেখুন প্রত্যেকটা ইসলামী দল বলে আমরা ঠিক আছি, আমাদের দলে আসো, প্রত্যেকেই ডাকে, তাই না? বলে চরমোনাই কি বলে যে আমরা হেদায়েতের পথে নাই? বলেন, চরমোনাই নাম ধরলাম তখন, চরমোনাই কি বলে যে আমরা হেদায়েতের পথে নাই? নিশ্চয়ই চরমোনাই দাবি করে আমরা হিদায়েতের পথে, তার জন্যই তো ডাকে তারা। শশিনাও তাই বলে, মোকামিয়াও তাই বলে, পীরতন্ত্র যতগুলো আছে প্রত্যেকে নিজেদেরকে হক মনে করে ডাকে। তাবলিগালারা দুই গ্রুপ হয়ে গেছে। যে বাংলা পৃথিবীময় একটা জামাত ছিল যেখানে কোনো ভাগাভাগি ছিল না, যেখানে নিষ্ঠার সাথে তারা কাজ করত এবং নিজের খানা, নিজের বিস্তারা, নিজের সবকিছু নিয়ে, সেই দলটাও বিভক্ত হয়ে গেছে, তাই না? একদম সাত গুরু বা জুবাইর গুরু, মানে মারামারি হচ্ছে, রক্তারক্তি হচ্ছে, এক দল আরেক দলকে মারতেছে, তাই না? তাহলে এরা তো দুই দলই হক মনে করতেছে নিজেদেরকে। তাবলিগের এখন বর্তমান যে দুইটা গ্রুপ, সবাই তো আল্লাহর দিকে ডাকতেছে, আল্লাহর দিকে ডাকতেছে। ওই দল বলতেছে আমরা হক, ও দল বলতেছে কি আমরা হক। তাহলে হক কি দুই প্রকারের হয়? সত্য তো সত্য, সব জায়গায় সত্য, তাই না? সত্য চির অম্লান, সব জায়গায় চির অম্লান সত্য। এই জন্য আল্লাহ বলছে আল হাক্কু মির রব্বিকুম, সত্য হক তোমার রবের পক্ষ থেকে আসে। এইটা হচ্ছে মহা হক, যারা এটাকে ধরে ধারণ করে আছে তারাই হচ্ছে সত্য, তারাই হচ্ছে হক। তো আল্লাহ নিষেধ করলেন ওই মসজিদে যাইতে, এখন আপনি কি করবেন? কোন আমি মসজিদের বিরুদ্ধে, আপনি আমার বিরুদ্ধে বলতেছেন, কারণ আল্লাহ বলতেছেন লা তাকুমু ফিহি আবাদান। আল্লাহ আমাকে বলছে না, স্বয়ং রসুলকে বলছে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিয়ে আপনি এত মাতামাতি করতেছেন, পাগল হয়ে যাচ্ছে হাদিস এস্টাবলিশ করার জন্য। সেই রসুলকে বলছেন তারা মসজিদে দলাদলি করে, ওই মসজিদে সালাত তো দূরের কথা, ওই মসজিদে আপনি দাঁড়াবেন না কখনো, লা তাকুমু ফিহি আবাদান, ওই মসজিদে কখনো দাঁড়াবেন না, আল্লাহ নিষেধ করতেছে। তাহলে এখন বলেন এই মসজিদ কোন মসজিদটা আছে যেখানে আপনার জাতীয় মসজিদে দলাদলি, আর আপনি আর বাইরের কথা কি কইবেন? জাতীয় মসজিদেই দলাদলি। আপনি যান বায়তুল্লাহ দলাদলি আছে, চ্যালেঞ্জ করলাম, চ্যালেঞ্জ দেখেন অনলাইনে, শিয়ারা আসছিল কবজা করতে, এক সময় প্রতি বছর যায়। সেই বছর কি করছে, যারা কবজা করতে আসছিল তখন ওখানে পানি দিয়ে তারপরে কারেন্ট সেট করে দিয়ে ওদেরকে বাইর করছে। দলাদলি ওখানেও আছে, টের পাওয়া যায় না রাষ্ট্রীয় প্রভাবে। ওখানে তো এখানে হাত বান্ধা লোক হইবেন, এখানে হাত বান্ধা লোক হইবেন, এখানে হাত বান্ধা লোক, হাত ছেড়ে দিয়ে লোক হইবেন, আছে না বায়তুল্লাহ? দেখেন একটা টিভি তো আছে, রাত দিন বায়তুল্লাহর আপনার দেখায়, চ্যানেল দেখায়, নামাজের চ্যানেল দেখায়, অনেক লক্ষ্য করে দেখেন, সব গ্রুপের লোক আছে। আর শিয়ারা সংগ্রাম করে যাচ্ছে মানে এই বায়তুল্লাহকে কবজা করার জন্য। আর যারা সুন্নি আছে ওই উমাইয়া গ্রুপ, তারা কবজা করে বসে আছে যাতে শিয়া কখনো না আসতে পারে, এই জন্য তারা ওখানে অটাল। তাহলে এই দুই গ্রুপের সংঘাত তো চলতেছে। যদি এদেরকে হাঁটায় কোনোদিন শিয়া আসতে পারে তাহলে তো নামাজ ৩ ওয়াক্ত হবে। এখন ৫ ওয়াক্ত চলতেছে হাদিস অনুসারে, সুন্নির হাদিস অনুসারে এখন ৫ ওয়াক্ত এস্টাবলিশড। যখন শিয়া আসবে তো শিয়ার হাদিস অনুসারে, শিয়ার কোরআন অনুসারে না। কোরআন দুই দলের এক, খেয়াল করবেন, কোরআন দুই দলের কি এক। তো শিয়ার হাদিস অনুসারে ৩ ওয়াক্ত নামাজ এস্টাবলিশড হবে, আজান পাল্টে যাবে। এখানে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতেছেন, তখন আশহাদু আন্না আলিয়্যুন ওয়ালিউল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে তারপর আলিয়্যুন ওয়ালিউল্লাহ খলিফাতুহু বিলা ফাসলিন, এটা আপনার আওয়াজ দেবে আজানের মধ্যে। তাহলে বলেন আজান পাল্টে যাবে তখন, অলরেডি এস্টাবলিশড। যাদের শিয়াদের মসজিদে ইমাম বাড়ায় যে আজান হয়, যারা শুনছেন তারা শুনে থাকবেন, নাহলে অনলাইনে এখন তো সহজ হয়ে গেছে, অনলাইনে সার্চ দেবেন শিয়া আজান শুনতে চাই, দেখবেন আজান এসে যাবে, শিয়াদের আজান আপনার সামনে এসে যাবে। তাহলে এখন বলেন এই যে গ্রুপগুলো তৈরি হলো, এটা কেউ ইসলামের? কেউ ইসলামের না। যদি আপনি ইসলামে থাকেন তাহলে আপনাকে ইসলাম মেনে মুসলিম হতে হবে। এখন বানাইছে হাদিস, কি বানাইছে ৭২ ফেরকা ৭৩ ফেরকা, আল্লাহর রসুল নাকি বলেছেন ৭২ ফেরকা, কত ৭২,০০০ ফেরকা হয়ে গেছে। আপনি আনে ৭২ ফেরকা নিয়ে আসেন, মুসলমানদের ৭২,০০০ ফেরকা দেখানো যেতে পারে। যে কটা ইমাম আপনার এই এলাকায় আছে, প্রত্যেক ইমামের দেখবেন আলাদা আলাদা একটা তরিকা আছে, এক ইমামের তরিকার সাথে আর এক ইমামের তরিকার মিল খায় না।
কিছুটা পার্থক্য আছে। যদি তো নামাজ পড়া, উনি মুনাজাত করে, উনি মুনাজাত করেন, উনি কিয়াম করে, উনি কিয়াম করে না, উনার স্টাইল একটা, উনার জুব্বা, উনার কি এরকম নানান রকমের স্টাইল আছে। কাপড়ে কাপড়ে, টুপিতে টুপিতে, মানে কি বলবেন, লেবাসে লেবাসে মানুষকে বিভক্তি করে দেওয়া হয়েছে। অথচ এটা কোনো ফান্ডামেন্টাল কোনো বিষয় ছিল না। ইসলাম লেবাস আল্লাহ বানাইছে যে আমি সুন্দর সুন্দর, আল্লাহ কোরআন স্পষ্ট আয়াত বলেছেন যে আমি সুন্দর সুন্দর পোশাক অবতীর্ণ করেছে, কে হারাম করেছে? আল্লাহ প্রশ্ন করছে। আমি যে সুন্দর সুন্দর পোশাক অবতীর্ণ করেছি, এই পোশাকগুলো দিছে কে? কত স্টাইলের পোশাক দেখ, কে দিছে? আল্লাহ দিছে। তো এটা হারাম কে করেছে? যদি আপনি জিজ্ঞেস করেন অ্যান্সার, তাহলে যদি কোরআন অনুসারে জিজ্ঞেস করেন, তাহলে প্রতি উত্তরে আসবে মোল্লা হারাম করেছে, তাই না? মোল্লারা সীমাবদ্ধ করেছে, জুব্বা গায়ে দিতে হবে, হ্যাঁ, পাগড়ি মাথায় দিতে হবে, গরম দেশে একটা পাগড়ি লাগাইতে হবে। বুঝছেন পাগড়ি কি জানেন? পাগড়ি হলো কি হেলমেট। আজকের আধুনিক হেলমেট তখনকার পাগড়ি। হ্যাঁ, আসলে বাস্তবতা তাই। মানুষ যখন কোনো সওয়ারির পথে, কোনো ইসের পথে পড়ে যায়, পড়ে যেয়ে আঘাত লাগলে, বিভিন্ন জায়গায় আঘাত লাগলে সে জায়গা কেটে গেলে আবার নিরাময় সম্ভব। কিন্তু যদি এইখানে একটা তার কেটে যায়, তাহলে কিন্তু মানুষটা ম্যাড হয়ে যাবে, পাগল হয়ে যাবে। ব্রেন হচ্ছে মানুষের পুরা টোটাল বডিকে পরিচালনা করেছে ব্রেন। তো এইটাকে হেফাজত করার জন্যই বাধ্যতামূলকভাবে হেলমেট। কেন? মোটরসাইকেলে একটা গরম হেলমেট লাগাইতে হবে কেন? এটা কেন বাধ্য করতেছে? আপনি হেলমেট না থাকলে আমরা ফাইন কেন হচ্ছে? তার কারণ আপনি পড়ে গেলে, অন্য অঙ্গ কেটে গেলে আপনার সুস্থ হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আমরা ব্রেনের তার একটা কেটে গেলে সমস্যা আছে। কথা বুঝতে? তখনকার যুগে হেলমেটের জায়গায় একটা কাপড় পেঁচাইতো মাথাটারে ঠিক রাখার জন্য। মাথা ঠিক রাখার জন্য একটা একটা কাপড় পেঁচাইতো, মোটা কাপড়, যাতে পড়ে গেলি মাথায় আঘাতটা না লাগে। আর আরব দেশে লো হাওয়া চলে, দেখবেন ওরা খালি মাথায় বাঁধে না, ওখান থেকে একটা আমরা যে এখন কি লাগাই, মাছের জন্য এখান থেকে আবার একটা লাগায় বোরকার মতো, যাতে করে ধুলো বালি মুখের মধ্যে না দেয়। সেটা থেকে সেখানকার আবহাওয়াগত বিষয়। ওটা তো ইহুদি নাসারা ওই এলাকায়, আরব দেশে যত ইহুদি নাসারা আছে, তারাও জুব্বা গায়ে দেয়, তারাও একটা রুমাইল মাথায় দেয়, তারপরে রুমাইলের পরে আর একটা প্যাচ দেয় যাতে রুমাইল উড়ে না চলে যায়। কথা বুঝতে পারছেন? এইগুলো তাদের প্রয়োজনের খাতিরে তারা লাগাইছে। এটা কোনো সুন্নত মুন্নত কিছুই না, এগুলো সব ভুয়া কথা। রসুলের সুন্নত, আরে ভাই, রসুল কি তাহলে কাপড় আগে পরতো না নাকি? রসুল কি নবুয়ত পাওয়ার পরে নতুন স্টাইলে কাপড় পরা ছিল নাকি? আর রসুলের আগে যারা ছিল তারা কি কেউ কাপড় পরতো? কেউ উলাঙ্গ থাকতো নাকি? মানে আমরা ব্রেনটাকে খাটাই না, কাজে লাগাই না, তারা তো কাপড় পরতো। তো ঠিক ওই একই বাপদাদারা যে কাপড় পরতো, রসুল সেই কাপড়ই পরতো। নবুয়ত প্রাপ্তির পরে সেই কাপড়ই পরতো রসুল। শুধু যুদ্ধের ময়দানে কাপড় পাল্টাইছে। সেটা কি লোহার জেররা পড়ছে, লোহার হেলমেট মাথায় দিছে তখন, যাতে ওই যে অহুদের ময়দানে ঢুকে গেছিল রসুলের মাথার মধ্যে। ইতিহাস বলে, আমি কিন্তু কোরআন বলতেছি না, আবার ভুল বুঝেন না। যদি ইতিহাসে দেখেন তাহলে তো তাই পাওয়া যায়। তাহলে আপনি কেন রসুলের সুন্নাত নামে পোশাকে আলাদা করছেন? আল্লাহ বলছেন যে আপনার বন্ধ করে দেন, বন্ধ করে দেন, না সাইলেন্ট করেন, প্রত্যেকে বন্ধ করে দেন। তো যদি এইটাই যদি রসুলের সুন্নত, রসুলের সুন্নত বলে কিছু নাই। রসুলের কোনো সুন্নাত হয় না। কোরআনের যতগুলো আয়াত আছে, আমি আমার কয়েকটা লেকচারই আছে অনলাইনে, সুন্নাত আল্লাহর না রসুলের, সেখানে উল্লেখ করে দিছি আয়াতগুলো, সব কটা আয়াত ওখানে কোট করছি। সেখানে আল্লাহ যতগুলো আয়াত বলছে সব জায়গায় সুন্নাত আল্লাহ, সুন্নাত আল্লাহ, সুন্নাত আল্লাহ। সুন্নাত কার? আল্লাহর। সুন্নাত কার? আল্লাহ। রীতিনীতি, পথ পদ্ধতি, সেটা অ্যাপ্লাই করেছে রসুল। এটা বলতে পারেন রসুলের কাছে আল্লাহ যে সুন্নাত আর রীতিনীতি বলেছেন, রসুল সেটা বাস্তবায়ন করছেন। এমনকি রসুলকে সুন্নত বিরোধী করলে সব বিদাত। আরে রসুল কি ভাত খাইছিল কোনোদিন? আরে বাঙালি হুজুরকে জিজ্ঞেস করেন যে রসুল ভাত খাইছিল কিনা? ভাত খাওয়া তো বড় বিদাত। তুই ভাত খাও কে বেটা? বিদাতই খাও, রসুল তো ভাত খায়নি জীবনে কোনোদিন। সেখানে তো রুটি খাইতো, হাদিসে তো তাই পাওয়া যায়। রুটি গোশ পাওয়াই যাইতো না, রসুল খুব দুর্লভ ছিল, অনেক কষ্ট করে গোশত আসলে তারপরে খাইতো। রসুল পছন্দ করতেন, আয়সা বলতেছে রসুল পছন্দ করতেন, কিন্তু সবসময় প্রাপ্ত হইতো না রসুল। খেজুর আর রুটি, খেজুর আর পানি, এই দিয়ে তাদের জীবিকা নির্ভর করতো। চাউল আর ওই বানানো ওই চাষাবাদই তখনই তৈরি হয়নি সেই সময়। তো বাঙালিরা আর এই উপমহাদেশের লোকজন চাউল আবিষ্কার করে। অবশ্যই এখন সারা ওয়ার্ল্ডে পাওয়া যায়, সেটা ভিন্ন কথা। তখনকার জায়গায় যদি চলে যান ইতিহাসে, তখন তো রুটি, আটা, খেজুর এগুলো তো আরব দেশের খাবার ছিল। এখন আপনি যদি কোন যে রসুলের সুন্নত মানতে হবে খাওয়ার ক্ষেত্রে, মানে এরা এত আবিষ্কার করছে, বুঝছেন? কোরআন, এরা মুখে কয় যে কোরআন হচ্ছে মহাবিজ্ঞান, ইয়াসিন অল কোরআনিল হাকিম। আর এই বিজ্ঞানীরা যা আবিষ্কার করিয়াছে তাহা সব কোরআন থেকে আবিষ্কার করিয়াছে। তা হুজুররা তো ঢিলা কুলুপ ছাড়া আর কিছু আবিষ্কার করতে পারে না। সারা জীবন কোরআন পড়াইয়া, কোরআন মাথায় ঢুলে ঢুলে পড়াইয়া ছাত্রকে বাইর করতেছে। এই যত লক্ষ লক্ষ প্রোডাক্ট বাংলাদেশে, সারা বাংলাদেশে বের হচ্ছে, এ সব কি করে?
শিখেছে কি খালি ডিলাগুলো বানানো। তারপরে বেশ তিজোরের মধ্যে আছে, গরমকালে পাঁচাত্তের টাইনি পিছনতে টাইনি সামনে, সামনের টাইনি পিছনে, কথা বুঝতে পারছেন। আবার এক হুজুরে জিজ্ঞেস করা হয়েছে, তা আমরা না 40 কদম হাঁটবো, তা মহিলারা কি করবে? তা হয় ওদের মাআযাল্লাহ, আমি বললাম না। এই যখন নিকৃষ্ট মানে এসব বাজে কথাবার্তা, সেগুলো ধর্মীয় পুস্তক বানায়, সেগুলো চর্চা করা হচ্ছে মাদ্রাসা। এই হচ্ছে তাদের গবেষণার ফলাফল। একটা সুই বানাইতে পারেনি, একটা সুইয়ের জন্য আপনাকে চায়নায় যেতে হবে, চায়নার থেকে ইম্পোর্ট করবে, চায়না ইম্পোর্ট করে দিছে। আল্লাহ কোরআনে কারিমে বলছেন যে আমি অনর্থক কিছু সৃষ্টি করিনি। আল্লাহ কোরআনে বলছে কথা সত্য, এটা বিজ্ঞানময়, আমি অনর্থক কিছু সৃষ্টি করিনি ভাই, আল্লাহর কথা সত্য। আমি তা পাইলাম চায়নার কাছে। আমাদের খুলনার রাস্তাঘাট কাইটে ফাড়া ফাড়া করে দিচ্ছে। আমার বাড়ির সামনে দুইটাই বাড়াইছে এরকম, মানে লক্ষ লক্ষ টাকা খরচ করে আমাদের পায়খানাগুলো এখন নিয়ে যাচ্ছে তারা। আপনাদের ঢাকায় মনে হয় শুরু হয়ে গেছে, দেখেন নাই? পায়খানা নিয়ে যাচ্ছে তারা, টোটালে পায়খানা নিয়ে যাবে। পায়খানা দিয়ে কি করেন ভাই? এতদিন আমাদের পায়খানা কোনো কাজে লাগছে? কোনো কাজে লাগেনি। চায়না বুঝতে পারা দিচ্ছে পায়খানা কাজে লাগে। কোটি কোটি টাকার প্রজেক্ট তাদের, আরবও কোটি টাকা দিয়ে বাংলাদেশের থেকে পায়খানা নিয়ে যাবে তারা। সেই পায়খানা দিয়ে গ্যাস তৈরি করবে, আবার আর একটা কি করবে, সার তৈরি হবে, আর বাকি অংশ দিয়ে সার তৈরি হবে। দুইটা কাজে লাগাচ্ছে, দুইটার কথা আমি জানি, আর বাকি কি করবে আল্লাহ ভালো জানে। তাহলে দেখেন পায়খানার কাজে লাগা দিচ্ছে। আল্লাহ বলছেন কোনো কিছু আমি অনর্থক সৃষ্টি করিনি। বাস্তবতা দেখাই দিল না? চায়না দেখাই দিল কোরআনের বাস্তবতা। কোনো মোল্লারা পড়ছে, ঢুলে ঢুলে পড়ছে, কিন্তু বোঝে নাই কিছু। এই মাদ্রাসার যে প্রোডাক্ট বেরোচ্ছে, খয়রাতি বানানোর প্রোডাক্ট। এই মাদ্রাসাগুলো যত কমই মাদ্রাসা, ইল্লা মাশাআল্লাহ, আলিয়া মাদ্রাসা কিছুটা ভালো, ওরা অন্য অন্য দিকে যেতে পারে, মানে ইংরেজি যদি পড়া থাকে ডিগ্রি নিতে পারে, আর এক দিক যাইতে পারে, ইঞ্জিনিয়ার হতে আর ডাক্তার হতে আর সুবিধা আছে। কিন্তু কমই মাদ্রাসার থেকে পড়ে আপনি কি করবেন? ফিরে আর একটা মাদ্রাসা বানানো, ওই হুজুররা ওকে খয়রাত আইনে আইনে ভিক্ষা করে করে আইনে ওকে লেখাপড়া শিখিয়েছে। এরা বড়ই আর একটা প্রতিষ্ঠান করে ফিরে আর একটা ভিক্ষার কারখানা করবে। যা দেখেন আপনি, এই যে আমি যে অঞ্চলে থাকি, যাত্রাবাড়ি অঞ্চলে, এই যাত্রা বেড়াতে একটা বিল্ডিং এ 3-4টি করে মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, কওমি মাদ্রাসা, অমুক মাদ্রাসা। তো মাদ্রাসার এত নাম ভাই, কোরআনের নাম সব হারাই গেছে। আমি একটা নতুন প্রতিষ্ঠান করবো, না কি নাম দেবো সেই নামই নাই কোনটা। তাহলে এগুলো কি হচ্ছে? এখান থেকে যে প্রোডাক্ট বেরোচ্ছে, এরা কি দেবে জাতিকে? বললে কি করাবে? এদেরকে কিছুতে নেবে না, জানেন? এদেরকে কিছুতে একদম ইসেও নেবে না। কি জানি কয়, ওরে গেটম্যান আছে না, ওরে কি কয়, সিকিউরিটি তো নেবে। সিকিউরিটি একটা পোশাক পরতে হবে ভাই। ও কবে আমি জুব্বা ছাড়বো না, তাহলে ওরে তো রাখবে না। ও আরব দেশের জুব্বা এখানে পড়বে, তাহলে ওই আরব দেশের জুব্বা এখানে তোরা বাসে উঠতে গেলে, আরেকজন উঠতে গেলে ঢাকা শহরে ওর মাথা ঢুকে যাবে জুব্বার তলে। নামাজ পড়তে গেলে অনেকের মাথা ঢুকে যায়। দেখেন এটা কি কোনো লেবাস হইলো? এটা কি করে? আমার দেশের জন্য তো এটা চলে না ভাই, ওটা তো আরব দেশের জন্য ঠিক আছে। ওরা ইহুদিরা পারে, নাসারা পারে, ওখানে ওইখানের জন্য প্রযোজ্য। সেটাকে আপনি এখানে সুন্নত বানাই দিয়ে বাধ্যতামূলক করবেন কেন? এইগুলো হচ্ছে ইসলামের নামে অবসংস্কৃতি, যেগুলো ইসলামের কোন ফান্ডামেন্টাল। আমি এতগুলো কথা কি জন্য বললাম জানেন? এই যত অনৈক্য হয়েছে, কোনো ফান্ডামেন্টাল বিষয় নিয়ে কিন্তু অনৈক্য হয় নাই। শুনে গৌণ বিষয়, যেটা কোনো ইসলামের কোনো ফান্ডামেন্টাল না, সেইটা নিয়ে অনৈক্য করছে মূল্যটা। কিন্তু আসলে যেটা মানার দরকার ছিল, যেটা না মানলে ইসলাম থেকে বের হয়ে যায়, সেটা নিয়ে কোনো মাথায় ব্যথা তাদের নাই। বন্ধু, আমি ওই যে হুজুরের কথা বলছিলাম, যে হুজুর কয়েকদিন আগে, এত সেলিব্রিটি হুজুর, অনেক সাহায্য সহযোগিতা করে, সে বলছে যে কোরআন হচ্ছে সস্তা কিতাব, যার কি পাইকারি কিতাব, এটা কোরআন ঘাটলে কিছুই পাওয়া যায় না। অথচ আল্লাহ পাক কোরআনে বলছেন যে তিবিয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ বলছেন এমন কোন সমস্যা নাই যার সমাধান আমি কোরআনে রাখি নাই। আল্লাহ বলছেন তিবিয়ানাল লিকুল্লি শাই, সব সমস্যার সমাধান। এরাই স্লোগান দেয়, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এটা স্লোগান সর্বস্ব, কিন্তু কার্যত এরাই বিশ্বাস করে। হ্যাঁ, আয়াত নাম্বারটা হচ্ছে ভুলে গেছি, আয়াতটা বলে দিছি, নাম্বারটা মনে নাই। তিবিয়ানাল লিকুল্লি শাই, আরো আয়াত আছে এই প্রসঙ্গে, আমি বলতেছি। আরেকটা আয়াত যেটা আমি এখানে বললাম, সেটা কি? সেটা গেল কই? আওয়ালাম ইয়াকফিহিম, চলে গেছি ওখান থেকে তওবা, দেখছেন সেই জায়গা হারাই ফেলাইছি। আচ্ছা, আসি আরেকটা আয়াতের মধ্যে আসি আমরা। আল্লাহ বলছেন ওয়া ইযা যুকিরাল্লাহু ওয়াহদাহু ইশমাআজ্জাত কুলুবুল লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাতি ওয়া ইযা যুকিরাল লাযিনা মিন দুনিহি ইযহুম ইয়াস্তাবশিরুন। শুধু এক আল্লাহর কথা বলা হইলে যাহারা আখিরাতে বিশ্বাস করে না, তাহাদের অন্তর বিতৃষ্ণায় সংকুচিত হয়। 45 নম্বর আয়াত, সূরা আজ-জুমার 39-এর 45 বলতেছি। তাহলে মানে এক আল্লাহর কথা, মানে এক আল্লাহর বিধানের কথা বললে, এক আল্লাহর কথা মানে এক আল্লাহর বিধানের কথা বললে তাদের অন্তর কি হয়ে যায়? সংকুচিত হয়ে যায়।
বিতৃষ্ণা ভাব তৈরি হয় তাদের মধ্যে। যতক্ষণ আপনি মিক্সার না করবেন ততক্ষণ তারা সন্তুষ্ট না। যদি খালি বলেন যে এক আল্লাহ, দেখেন এখানে শব্দটা কি, যুকিরাল্লাহু ওয়াহদাহু, এক আল্লাহর এক বিধানের কথা বললে তখন তারা এটাকে নিতে পারে না, সংকুচিত হয়ে যায় তাদের অন্তর, এবং তারা বিতৃষ্ণা ভাব তৈরি হয় তাদের মধ্যে। দেখবেন হুজুরদের সামনে আপনি শুধু কোরআনের কথা বললে আপনার একটা ট্যাগ লাগাই দেবে, করে তো আহলে কোরআনের লোক, ঠিক আছে। তারপরে এরকম নানাবিধ ট্যাগ লাগাই দেবো, কি জানি বলে ইহুদিদের দালাল, এরকম নানান ট্যাগ আপনার পিছে লাগাই দেবে। অথচ আল্লাহ বলছে যখন এক আল্লাহর এক বিধানের কথা বলা হয়, তাদের যারা আখেরাতে পরকালে বিশ্বাস করে না, তো এই হুজুরা কি পরকালে বিশ্বাস করে? যদি বিশ্বাস করে তাহলে তো তাদের এই চরিত্র হওয়ার কথা না। তাদের চরিত্র আল্লাহ বর্ণনা করতে, আমি হুজুরদেরকে বলতেছি না, যারই হোক এটা। কিন্তু আমরা এখন দৃশ্যমান দেখতে পাচ্ছি যে এরা কোরআন সুন্নাহ কোরআন হাদিস না বললে হবে না, তারা অনেক দলিল পেশ করে, যুক্তি দেয়। কি যুক্তি দেয়? যুক্তি দেয় যে ফ্যানটা চলবে, দুইটা তার লাগবে, নেগেটিভ পজিটিভ। সাইকেল চালাইবেন, দুইটা চাকা লাগবে। তারপরে কি করবেন, আপনি চলবেন, দুইটা পাও লাগবে। এইসব উদাহরণ দেয়। কিন্তু তাহলে তাওহীদ গেল কোথায়? আপনি তো এইটাই বলেন তাওহীদ মানে কি, একক, এককত্ব। তো একের সাথে তো দুই মিলাইলেই কি শরিক হয়ে গেল, তিন মিলাইলে আরো শরিক হইলো, চার মিলাইলে আরো শরিক হইলো। এভাবেই তো শরিক হয়েছে, 33 কোটি পর্যন্ত দিক গেছে। আল্লাহ তো বলছেন আল্লাহর বিধান, আল্লাহর সঙ্গে আর দুইয়ে বিশ্বাস করো না, তিনে বিশ্বাস, সালিসে বিশ্বাস করো না, আল্লাহ নিষেধ করেছে কোরআনে। তো এইভাবে করে তো শরিক হয়েছে। তা আপনি আল্লাহর বিধানের পাশাপাশি এরপরে আল্লাহ বলছে আল্লাহর পরিবর্তে উপাস্যগুলির উল্লেখ করা হইলে তাহারা আনন্দে উল্লাসিত হয়। আজকে দেখেন উপাস্য মানে কি, যাকে মানা হয় সেই হচ্ছে উপাস্য। এখন আল্লাহর বিধানের পাশাপাশি বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, এগুলো তাদের কেমন দেবতার স্থান দখল করেছে। যদি ওইগুলোর কথা বললি তাহলে তারা সন্তুষ্ট হয়। যতক্ষণ পর্যন্ত শুধু এক আল্লাহর কথা বলবেন, এক আল্লাহর বিধানের কথা বলবেন, তখন আর তারা সন্তুষ্ট হতে পারে না। সূরা জাসিয়ার যে আয়াতটা আমি বলছিলাম, প্রথমে পড়ছিলাম, সেখানে আল্লাহ জিজ্ঞেস করছে তাদের জন্য কি এটা যথেষ্ট নয়? ইমরান কত নম্বর আয়াত? জাসিয়ার 51, তাই না? সূরা জাসিয়ার 51 নম্বর আয়াতে আল্লাহ, জাসিয়া কত নম্বর সূরা পেয়ে গেছি, জাসিয়ার 51-তে দেখেন আল্লাহ কি বলছেন, প্রশ্ন করতেছে। এখন আমরাও আল্লাহর পক্ষ হয়ে সারা ওয়ার্ল্ডের যত স্কলার আছে তাদের সকলকে আমরা প্রশ্ন করছি। আল্লাহ রাব্বুল আলামিন যে প্রশ্ন করছে, সরি জাকিয়া 51 নম্বরে তো না, সরি, এটা আওয়ালামা ইয়াকফিহিম আন্না আনজালনা। আল্লাহ বলছেন যে তাদের জন্য কি এটা যথেষ্ট নয়, আমি তাদের প্রতি আমার কিতাব অবতীর্ণ করেছি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে এখানে ঘোষণা দিলেন তাদের জন্য কি এটা যথেষ্ট নয়, যে প্রশ্ন করলেন, এই প্রশ্নের অ্যান্সারটা কি হবে বলেন? 45 নম্বর সূরা না, ওই আওয়ালাম ইয়াকফিহিম আন্না আনজালনা, ওই সূরা, ওই আয়াতটা হচ্ছে কত নম্বর সূরার কত নম্বর আয়াত? আমি বের করে রাখছিলাম, এটা হারায় গেছে। যাই হোক, তো আল্লাহ বলছেন, আমি আয়াতটা বলে দিলাম। আল্লাহ প্রশ্ন করছেন তাদের জন্য কি এটা যথেষ্ট নয়, আমি তার প্রতি কিতাব অবতীর্ণ করেছি। কিতাব 1 বছর, তো কিতাব বলতে কোরআনকে বোঝাচ্ছে। তাদের জন্য কি এটা যথেষ্ট নয়? আল্লাহ প্রশ্ন করছেন। এই প্রশ্নের অ্যান্সার কি আসবে? হুজুররা বলবে কি না, শুধু কোরআন বলে হবে না, বুঝতে গেলে হাদিস লাগবে। তাহলে কোরআন হচ্ছে মুকাম্মাল কিতাব, বলেছেন কি আল্লাহ, আকমালতু লাকুম দীনাকুম, এটাকে মুকাম্মাল করেছে, পরিপূর্ণ কিতাব। হাদিস পরিপূর্ণ তো কোনো জায়গায় বলা নাই। তাহলে অপূর্ণাঙ্গ একটা কিতাব, যাহার জাল আছে, জয়ীফ আছে, মৌজু আছে, বিভিন্ন প্রকার আছে। এই যে লেভেলের কিতাব, এটা কোন লেভেল কিতাব? হাই লেভেলের কিতাব। তো হাই লেভেলের কিতাবকে যদি আপনি তফসির করতে চান লো লেভেলের কিতাব দিয়ে, লো লেভেল আমি বলতেছি না, যারা এই হাদিস সংকলন করেছে তারাই কিন্তু হাদিসের ব্যাপারে ক্যাটাগরি করেছে, তাই না? তারাই বলছে হাদিস সহি, হাসান, জয়ীফ, মৌজু, জাল, এরকম তো তারাই ক্যাটাগরি করছে। তাহলে বোঝা যাচ্ছে যে এইখানে তো কিছু জাল হাদিস, জাল আয়াত, মৌজু আয়াত, জয়ীফ আয়াত, এরকম কিছু আছে কোরআনে? কোরআনের ক্ষেত্রে নাই। তাহলে কোরআনের ক্ষেত্রে যদি এরকম না থাকে, এই যে পেয়ে গেছি দেখেন 29-51, এখানে আমার সামনে বের করা রয়েছে, অথচ আমি এটা হারাই গেছিলাম। এখানে বলছে আওয়ালাম ইয়াকফিহিম আন্না আনজালনা আলাইকাল কিতাবা ইউতলা আলাইহিম ইন্না ফি যালিকা লা রাহমাতাও ওয়া যিকরা লিকাওমি ইউমিনুন। এটা কি তাদের জন্য যথেষ্ট না যায়? নিশ্চয়ই আমি তোমার প্রতি কিতাব নাজিল করেছি। আল্লাহ বলতেছেন কিতাব নাজিল করেছি। তাহলে কিতাব কোনটা? এখানে কিতাব দ্বারা কি বোঝাইছে? কোরআনকে বোঝাইছে নিশ্চয়ই। তাহলে আল্লাহ বলছেন এটা কি যথেষ্ট নয়? আল্লাহ প্রশ্ন করতেছেন।
যা তাদের নিকট তেলাওয়াত করা হয়। তো কি তেলাওয়াত করা হয়? কোরআনই তেলাওয়াত করা হয়, তাই না? আমরা তেলাওয়াত করি কোনটা? কোরআন। তো তাদের নিকট তেলাওয়াত করা হয়, নিশ্চয়ই এর মধ্যে রহমত ও উপদেশ রয়েছে সেই কওমের জন্য যারা ঈমান আনে। তাহলে বোঝা যাচ্ছে যারা ঈমানদার না তারাই এটাকে আপত্তি করে যে তাদের জন্য এটা যথেষ্ট না। তাহলে ওরা যতই দাবি করুক যে আমরা মোমেন, ওরা তো সবাই দাবি করতেছে ঈমানদার, মোমেন। তাহলে আল্লাহর ভাষায় কি হয় বলেন? আমরা তো ফতোয়া দেব না। কাউকে কাফের বানানো আমাদের কাজ না। কাফেরকে মুসলিম বানানো, কাফেরকে মুমিন বানানোর জন্য আমরা চেষ্টা করতে পারি, এটা হচ্ছে আমাদের কাজ। কিন্তু আমরা কাউকে কাফের ফতোয়া দিয়ে দূরে ঠেলে দেওয়ার পক্ষে না। কিন্তু আল্লাহর বিধান অনুসারে কি দাঁড়াচ্ছে? আল্লাহ বলছে এটা কি তাদের জন্য যথেষ্ট নয়? তারপর বলছে যাদের নিকট তিলাওয়াত করা হয় নিশ্চয়ই এর মধ্যে রহমত উপদেশ রয়েছে সেই কওমের জন্য যারা বিশ্বাস স্থাপন করে। তাহলে যারা বলতেছে যে কোরআন যথেষ্ট নয়, কোরআনের সাথে আরো লাগবে, তাহলে ওই কওমের জন্য কি এই কোরআন? ওই কোরআনের কওমের জন্য এই বিধান। আর ওরা তো এসে বিশ্বাস করে না, এটাই আল্লাহ বলে দিচ্ছেন। তাহলে যারা অবিশ্বাসী তাদেরকে কি বলে? আরবিতে কি কয়? অবিশ্বাসীর আরবি কি? কাফের। আপনারাই কইছেন। কাফের কইলে আমরা চিনতে যাই, কথা বুঝতে পারছেন? যেহেতু বাংলাটা এমন ভাবে মানে চালু হয়ে গেছে, নামাজ বললে চিনে ফেলা, সলাৎ বুঝতে চায় না। সলাৎ বললে করে টমেটা, তারপরে এই জাতীয় দিয়ে কাইটে কুইটে সালাদ বানায়, আমরা ওইটা বুঝি। কিন্তু আসলে সলাৎ মানে নামাজ, এটা কখনোই হতে পারে না। কিন্তু নামাজটা আমাদের কাছে এত পরিচিত হয়ে গেছে যে নামাজ বাদ দিলে ইসলামের কিছু হয় বলে এই উপমহাদেশের মানুষ ভাবতেই পারে না। কিন্তু সলাত আর নামাজ যে এক জিনিস না। আমরা রেগে যাই, আরবি ভাষা এতটা প্রচলিত আছে আমাদের সমাজে, কোরআনের ভাষাগুলো আমরা আসলে একটু খেয়াল করলে অনেক ভাষা আমরা আরবি বলি বাংলাতে। যেমন কাফের, কাফের বললে খেপে যায়, কিন্তু কাউকে যদি আপনি অস্বীকারী বলেন তাহলে কিন্তু সে রাখবে না। কাফের মানে অস্বীকারী। তো যে আল্লাহর বিধানকে অস্বীকার করে সে আল্লাহর কাফের, যে আপনার কথাকে অস্বীকার করে সে আপনার কাফের। আবার কুফরি না করলে ইমান হয় না, কাফের না হইলে ইমানদার হওয়া যায় না, এটাও তো বুঝতে হবে। এটা বুঝে নেই আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইয়াকফুর বিত তাগুত, যারা তাগুতকে কাফের, তাগুতের কাফের হইল, তাগুতের কুফরি করলো, তাগুতকে অস্বীকার করলো, ইউমিন বিল্লাহ, আল্লাহতে বিশ্বাস স্থাপন করলো, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে এক সুদৃঢ় হাতলকে ধারণ। এটা হচ্ছে উরওয়াতুল উসকা, যে আল্লাহ ওই তাগুতি বিধানকে অস্বীকার করে আল্লাহর বিধানে স্বীকৃতি দিল। সে কি করলো? সুদৃঢ় হাতলকে ধারণ করলো, যা কখনো ছিড়বার নয়। এটা আল্লাহ বলছেন। এটা হচ্ছে কি? হাবলুল্লাহ, এটা হচ্ছে উরওয়াতুল উসকা, এটাকে ধারণ করতে বলেছে। কিন্তু এইটা বাদ দিয়ে আমরা যেই সব বিধান মানছি, এই বিধান মানার জন্য কি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোথাও বলেছেন, কোথাও নির্দেশ করেছেন? অথচ আমরা সেটা না মানলে ইমানদার হতে পারছি না, মোমেন হতে পারতেছি না, আমাদের কোনো কার্যক্রমই চালু হচ্ছে না, কিছুই হচ্ছে না, কোনো কিছু সম্ভব না। দেখবেন সব স্কলাররা একত্রিত হয়ে বলতেছে, সারা ওয়ার্ল্ড একত্রিত করে, শুধু কোরআন মানবে তা নামাজ পড়বেন কি করে? কথা তো ঠিক। তার কারণ নামাজের স্ট্রাকচার কোরআনে নাই। কোরআনে কোথাও আপনি একটা আয়াত দিয়ে বা দুইটা আয়াত দিয়ে বা পাঁচটা আয়াত দিয়ে সবগুলো আয়াত একত্রিত করে চ্যালেঞ্জ করলাম, যারা এগুলো তৈরি করতেছে কাইটে কাইটে, কেউ দেখাইতে পারবে না একটা স্ট্রাকচারালি 2 রাকাত সালাত দেখাই দিকে আমাকে নামাজ থেকে, যেটাকে আমরা রাকাত বলতেছি। কোথায় আছে? দেখেন সূরা বাকারায় দেখেন, পাইবেন না আপনি। রাকাত বলতেছি না, রাকাত, রুকু থেকে রাকাত। দেখেন আমি আপনাকে দেখাই দিই, আকিমিস সালাত, সালাত কায়েম করো। সূরা বাকারা বলতেছি, আয়াত নাম্বার সম্ভবত কত হবে, 29-30 এরকম হবে। আকিমিস সালাত ও আতুস যাকাত, যাকাত আদায় করো। আয়াতটা প্রসিদ্ধ, আপনারা সবাই জানেন, আকিমিস সালাত ও আতুস যাকাত। তাহলে সালাত কায়েম করবেন, যাকাত দিতে বলছে। যাকাত বলতে মোল্লারা যেটা বলে 2.5% ধরে নিলাম ওইটা। তাহলে আপনাকে সালাত মানে যদি নামাজ হয়, তাহলে নামাজ পড়ে আপনাকে যাকাত দিতে হবে। খেয়াল করেন। এরপরে বলছে আর কাউমার রাকিন, রুকুকারীর সাথে রুকু করো। তাহলে আপনি তো সালাতের মধ্যে, নামাজের মধ্যে রুকুরে নিয়ে গেছেন। তো এখানে তো আল্লাহ রাব্বুল আলামিন রুকুকে আলাদা করে বলতেছে, আকিমিস সালাত, সালাত কায়েম করো। তাহলে সালাত পরিপূর্ণ একটা স্ট্রাকচার এসে গেল। এটা করার সাথে সাথে আপনাকে যাকাত দিতে হবে। তা আমার মোল্লারা কি যাকাত দেয়? নামাজ পড়ে হুজুররা যাকাত দেয়? হুজুরের ফিজুরে যে করা থাকে যাকাত দেয়? তাই না? এরপরে যাকাত দিতে কইছে। তারপর বলছে আর কাউমার রাকিন। তা আল্লাহ যে ধারাবাহিকতায় বলছে, আপনি সেই ধারাবাহিকতা মেনটেন করবেন না? আল্লাহর বিধান মানা যেমন ফরজ, আল্লাহর বিধানের ধারাবাহিকতা মেনটেন করো কি ফরজ। তাহলে আপনি আল্লাহর বিধানের কিছু মানবেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদিল কিতাব, কিতাবের কিছু মানবেন, কিছু অস্বীকার করবেন, এটা তো হতে পারে না। আমরা তো এইভাবেই চলছি ইসলামের নামে যা হচ্ছে। এই যে হুজুররা আজকে বলতেছে যে কোরআন হাতাইলে কিছুই পাওয়া যায় না, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে পরিপূর্ণ বলছেন। আর কোরআনের মধ্যে আল্লাহ কোনো কিছু বাদ রাখেন নাই।
আর আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তাফসীর করে। এখন কোরআনের তাফসীর করতে গেলে হাদিস লাগবে, অথচ 25-33 আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জি'নাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। তারা আপনার কাছে এমন কোনো সমস্যা নিয়ে আসে না যার সর্বোত্তম তাফসীর আমি দান করিনি। তাহলে সর্বোত্তম তাফসীর হচ্ছে এটা, এটাকে আল্লাহ বলছে আহসানা তাফসীর। তাহলে এইটা হচ্ছে সর্বোত্তম তাফসীর, আল্লাহ বলেছেন। এখন আপনি বলছেন হাদিস হচ্ছে কোরআনের তাফসীর। তাহলে হাদিস যদি কোরআনের তাফসীর হয়, তা হাদিস কি সর্বোত্তম আল্লাহ বলেছে? হাদিসের ব্যাপারে কি সার্টিফিকেট আছে? সর্বোচ্চ আপনার স্কলার বলছে এটা সহি হাদিস, এটাকে সহি বলছে, কিন্তু আল্লাহ বলছেন আহসান আল হাদিস। সহি, হাসান, আহসান। আহসান মানে সর্বোত্তম। তো সর্বোত্তম গ্রেড হচ্ছে এটা আল্লাহ বলছেন, লেভেল হচ্ছে সর্বোচ্চ লেভেল, আর আপনার ভাষায় ওটা লো লেভেল। তাহলে লো লেভেলের কিতাব দিয়ে হাই লেভেলের কিতাবের তাফসীর আর ব্যাখ্যা করা যায়? মহাজ্ঞানীর জ্ঞানের ব্যাখ্যা এখানে আল্লাহ বলছেন আমার জ্ঞানের থেকে অবতীর্ণ করেছি, আল্লাহর জ্ঞান থেকে অবতীর্ণ করেছে কিতাব। তাহলে আল্লাহর জ্ঞান থেকে আসছে যেটা, সেই মহাজ্ঞানীর জ্ঞানের থেকে যদি যার জ্ঞান বেশি না, সে কি এই কিতাবের তাফসীর করতে পারে? তাফসীর মানে কি? এটা সংক্ষিপ্ত জিনিসের বিস্তৃত আলোচনা। তো আল্লাহর জ্ঞান দিয়ে তো কিতাব এসেছে, তো আল্লাহর জ্ঞানের তাফসীর রসুলের যদি করতে হয়, তো রসুলের তো আল্লাহ থেকে বেশি জ্ঞানী হতে হয়। অথচ আল্লাহ বলছে অমাত উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিল, তোমাকে অত্যন্ত স্বল্প জ্ঞান দেওয়া হয়েছে। আর হাদিসের ব্যাখ্যা নেন, যে হাদিস ছাড়া আপনারা যদি বলেন, আমি যদি সেটা মানি না, তারপরে বলে দিচ্ছি আপনাদেরটা আপনাদেরকে খণ্ডন করার জন্য বলতেছি, আপনারাই বলেন আল্লাহর রসুল এই আয়াতের ব্যাখ্যা করছে, বুখারী শরীফের হাদিস, যে মহাসমুদ্রের মাঝখান থেকে একটা পাখি যদি তার 2 ঠোঁট দিয়ে চোষ দিয়ে পানি নেয়, তা কতটা পানি কমে যেতে পারে? পৃথিবীকে 3 ভাগ জল আর 1 ভাগ, আটলান্টিকের সামনে দাঁড়ায় দাঁড়ায় দেখেন, বেশি দূর যাওয়া লাগবে না, বঙ্গোপসাগরের কিনারে যান, পানি আর পানি। এর মধ্যে যদি একটা পাখি তার 2 ঠোঁট দিয়ে একটু সামান্য পরিমাণে পানি নেয়, কোন পরিমাপ যন্ত্র দিয়ে আপনি এটা মাপবেন? ওর তুলনায় এটাকে তো ওজন করার কোনো সুযোগই নেই, মাপারই কোনো সুযোগ নেই। আল্লাহর রসুল নাকি বলছেন, নাকি এই জন্য বললাম যে এটা আমরা বিশ্বাস করি না, আল্লাহর রসুল নাকি বলছেন যে ওই সমুদ্র পরিমাণের জ্ঞান হচ্ছে আল্লাহর জ্ঞান, আর ওই পাখি যে 2 ঠোঁটের পানি দিয়েছে, ওই জ্ঞান থেকে সারা পৃথিবীর সমস্ত জ্ঞানী, সমস্ত সায়েন্সদান, সমস্ত রসুল যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে, তাদেরকে ওই জ্ঞান থেকে ভাগ করা হয়েছে এবং হবে। তাহলে আপনি বলেন আল্লাহর জ্ঞানের তাফসীর কোনো মানুষ করতে পারে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 25-33 স্পষ্ট ঘোষণা দিয়েছেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জি'নাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। আমরা আপনাদেরকে একটা সুসংবাদ দিচ্ছি, এই আয়াতের আলোকেই আলহামদুলিল্লাহ আহসানুত তাফসীর, আমার ফাতিহাটা ইনশাআল্লাহ কাজ দিয়ে আসছি, বের হতে যাচ্ছে কোরআনের তাফসীর কোরআন দিয়ে। আমি কোনো তাফসীর কারক না, আমি কি করছি? সংকলন করছি। আল্লাহ এই আয়াতের ব্যাখ্যা কোথায় কোথায় বলেছেন, আমি শুধু রেফারেন্সটা দিয়ে একটা তাফসীর আপনাদের সামনে আনার চেষ্টা করতেছি, যাতে আপনারা, অনেকেই প্রশ্ন করে যে আমাকে প্রতিদিন মেসেজ করতেছেন যে আমার অনুবাদটা আলহামদুলিল্লাহ আপলোড হয়ে গেছে, শুধু অ্যাপসের কাজ চলতেছে, অ্যাপসটা শুধু অ্যাপস আকারে আপনাদের সামনে আসতে আর অল্প দিন, সামনের মাসের 15 তারিখের মধ্যে আশা করতেছি ইনশাআল্লাহ আপনারা সবাই অনলাইন ভিত্তিক আপনাদেরকে দিয়ে দিতে পারবো। আর বাকি কোরআনের যে আহসানুত তাফসীর যেটা, সেটা ইনশাআল্লাহ তাআলা আমরা বই মেলাকে সামনে রাখছি, বই মেলার আগে আশা করতেছি একটা খণ্ড বের করব কোরআনের তাফসীর কোরআন দিয়ে। মহান আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আপনাদের সার্বিক সহযোগিতা, দোয়া কামনা করে আজকে এখানে শেষ করছি। ওয়া মা আলার রাসূল ইল্লাল বালাগুল মুবিন।